হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো আজকের ব্লগটা একেবারে সকাল সকাল শুরু করে দিলাম। তো সকালের এলোমেলো বিছনাটাকে আমি গুছিয়ে নিতেছিলাম। সকালে উঠি প্রথমে হচ্ছে আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে হচ্ছে মেয়েটাকে জাগাই, জাগানোর পরে হচ্ছে বিছনাটাকে আমি গুছিয়ে নিই। বিছনা গোছানোর আর কি পরপরই হচ্ছে সকালের জন্য নাস্তা তৈরি করি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সেরে হচ্ছে দুপুরের জন্য রান্না করে নেই। এভাবেই আর কি সারাদিন কেটে যায়। তো এখন হচ্ছে আমি বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিতেছিলাম। আজকে দেখা যায় যে বেশিরভাগই আমি কিন্তু রান্নার ভিডিওগুলি শেয়ার করি আপনাদের মাঝে। কারণ এইসব ভিডিও নিতে অনেক সময় লাগে। আমি কিন্তু রান্নার ভিডিওগুলো আমার হাত দিয়ে করি। আর এইসব ভিডিওগুলো স্ট্যান্ডে বসিয়ে রেখে আর কি করতে হয়। এই কারণে হচ্ছে ওইসব ভিডিওগুলো নেওয়া হয় না। তো এখানে হচ্ছে এই ঘড়িটার আর কি দেখলাম যে ব্যাটারিটা আর কি চলে গেছে। ঘড়িটা এখন কাজ করতেছে না। ঘড়িটার বয়স প্রায় 4 বছরের মতো হয়ে যাবে। তো এখন আর কি ভালো রয়েছে, ব্যাটারি পাল্টালে আর কি ঠিক হয়ে যাবে। তো এই ঘড়িটা আর কি সবসময় দেখা হয়। তো ভাবতেছি যে এটার ব্যাটারি আর কি কিনে আনবো। তো হচ্ছে মুছে রেখে দিলাম। আর চোখের সামনে এই ঘড়িটা রাখি সবসময় আর কি টাইম দেখার জন্য। পারফেক্ট একটা জায়গা সামনে তাকালে আর কি টাইম দেখা যায়। আর এই মাথা ব্যথার মলমটাও আমি চোখের সামনে রাখি, কারণ দেখা যায় যে আমার সচরাচর বেশিরভাগই অনেক সময় একটু ঘুম কম হলে বা কোনো জায়গায় বাজার থেকে আসলে মানে মাথা ব্যথা করে প্রচুর পরিমাণে। ওই কারণেই হচ্ছে এটা আর কি চোখের সামনে রাখা। আর এখানে হচ্ছে আমি এগুলো থালা বাসনগুলো একটু মুছে নিতেছিলাম সকাল সকাল। মুছে ঘর দুয়ার পরিষ্কার করে হচ্ছে আমি সকালের জন্য নাস্তা তৈরি করে নেব। সকালের জন্য আজকে তেমন কিছু বেশি রান্না করব না। এই কারণে হচ্ছে সংসারের কাজগুলো আগেই আর কি গুছিয়ে নিতেছি। ভাত রান্না করা আছে, ওগুলো আর কি খাওয়া হবে। তো এই কারণে হচ্ছে সকালের কাজগুলো আগে সেরে তারপরে হচ্ছে ভাতের সাথে ডিম বা শাক হলে হয়ে যাবে। এই কারণে হচ্ছে সকালের কাজগুলো আগে থাকতে করে নিতেছি। অন্য দিনের তুলনায় দেখা যাইতেছে আজকের ভিডিওটা একটু বেশি তুলনামূলক বড় হয়ে গেছে। আমি কিন্তু এত বড় ভিডিও বেশি দেই না, কারণ আপুরা আমার ভিডিওর সাথে সাথে আরও অনেকের ভিডিও দেখে। এই কারণে আমার মনে হয় ভিডিও একটু ছোটো করে দিলে আপুদের দেখতে সুবিধা হয়। তো হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে হচ্ছে মেয়েকে একটা ডিম পোস্ট করে দেবো সকালের জন্য। ওকে আজকে আমি ডিম পোস্ট দিয়ে আর কি ভাত খাওয়াবো। আর কালকের ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বা জানেন, কালকে আমি অনেকগুলো শাক রাখছিলাম, পাট শাক। তো ওগুলো অনেকগুলো, এতগুলো আর কি একদিনে রান্না করলে খাওয়া যাবে না। তো ওগুলো হচ্ছে কুটে সবগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম। এই ডিম পোস্টটা করার পরে হচ্ছে আমি আলু ভেজে নিলাম। এইভাবে আলু ভাজি করলে আমার মেয়েটা কিন্তু খুবই পছন্দ করে। এটা হচ্ছে পাতলা পাতলা করে কেটে লবণ আর হলুদে মাখিয়ে আমি তেলে আর কি ভেজে নিতেছিলাম। এইভাবে আলু খেতে আর কি খুব পছন্দ করে। তো ভাবলাম যে ডিম পোস্টের সাথে এভাবে আলু ভেজে দিয়ে হচ্ছে জাল খেতে পারে না। তো এই কারণে এখানে মরিচ অ্যাড করিনি, আমি শুধু লবণ দিয়ে আর হলুদ দিয়ে হচ্ছে মাখিয়ে ভেজে দিতেছিলাম। আর উল্টে পাল্টে দিতেছিলাম, কারণ এক পৃষ্ঠে বেশি হয়ে গেলে দেখা যায় যে পোড়া লেগে যাবে বা কালারটা অন্য কালার হয়ে যাবে, কালো কালার। এই কারণে বারে আর কি নাড়া দিয়ে দিতেছিলাম। আর আপনারা যারা কালকের ভিডিওটা দেখছেন তারা হয়তো বা জানেন যে অনেকগুলো শাক আমি রাখছি। তো ওগুলো হচ্ছে কুটি আর কি আমি রাখছিলাম। তো ওই থেকে কিছু হচ্ছে আমি আর কি রেখে দিয়েছিলাম, কারণ অনেকগুলো রান্না করলে দেখা যায় যে ভালো লাগবে না। তো অর্ধেক রান্না করেছি আর অর্ধেক রেখে দিয়েছিলাম। আলু ভাজার পরে হচ্ছে আমি শাকটা, পাট শাকও আর কি সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে হচ্ছে শাকটাকে শুধু বাগার দিয়ে নেব। আর পাট শাক কিন্তু অনেকটা আর কি দলা পেকে যায়। আর পাট শাক দলা পাকানোর জন্য কিন্তু চড়ি বা চামচ দিয়ে লাড়লে কিন্তু অতটা আর কি যে ঝরঝরে হয় না। আমি একটা নাকর দিয়ে আর কি শাকগুলোকে সুন্দর করে নেড়ে নেব। এখানে হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে আর কি শাকটাকে আজকে বাগার দেবো, কারণ আমার রসুন আর পেঁয়াজ দিয়ে শাক বাগার দিলে অনেক বেশি ভালো লাগে। তো এই পাট শাকটা কিন্তু আমি সিদ্ধ করে নিছি অফ ক্যামেরায়। এখন শুধু হচ্ছে তেলে বাগার দিয়ে নিতেছিলাম।
আর এই শাক হচ্ছে কালকেও রান্না করছি আমি পাট শাক, আর হচ্ছে আজকেও রান্না করছি, কারণ অতগুলো শাক একদিনে খাওয়া আর কি হবে না। এই কারণে হচ্ছে অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই শাকগুলো যদি রেখে দিই ফ্রিজে তো দেখা যাবে যে অনেকগুলো শাক এমনিতেই পেকে যাবে। আর আমি হচ্ছে আজকে শাকগুলো আর কি চড়ি দিয়ে নাড়বো না, কারণ চড়ি দিয়ে নাড়লে এই যে দলা পাকানো এগুলো কিন্তু যাবে না। আর এমনিতে পাটের শাক একটু দেখা যায় যে দলা পাকিয়ে যায়, এই কারণে আর কি চড়ি দিয়ে লাড়লেও দেখা যায় যে দলা পাকানো সহজে ছুটানো যায় না। তো আমি হচ্ছে নাকুরটা দিয়ে আর কি নাড়তেছিলাম। আর আমি জানি না কাদের জেলা এটাকে কি বলে, আমাদের জেলা এটাকে নাকরই বলে। তো আমি হচ্ছে এর পাশাপাশি দুপুরের জন্য তরকারিও রান্না করে নিচ্ছি, কারণ দেখা যায় এখন প্রচুর পরিমাণে গরম পড়ে, কারেন্ট থাকে না। আর আপনারা যারা শহরে থাকেন তারা তো জানেনই, কারেন্ট না থাকলে পানি থাকবে না, কারণ এই যে পানি আমাদের কিন্তু পানি সংরক্ষণ করে রাখতে হয়। কারেন্ট চলে গেলে অনেকক্ষণের জন্য চলে গেলে দেখা যায় যে ট্যাঙ্কি আর কি খালি হয়ে যায়, মানে অনেক মানুষ পানি ব্যবহার করে। তো ওই কারণেই হচ্ছে কারেন্ট থাকা অবস্থায় রান্নাবান্না সেরে ঘর-দুয়ার মুছে হচ্ছে পানি একটু রেখে দেওয়াটাই মানে ভালো বা বুদ্ধিমানের কাম। কারণ যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু অবশ্যই পানি একটু পরিমাণে বেশি লাগে। বড় হলে তো বড়দের তেমন বেশি লাগে না পানি, কারণ তাদের এর থেকে তুলনায় বাচ্চাদের বেশি পরিমাণে পানি লাগে। তো হচ্ছে আমি এখানে দুপুরে রান্না করে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নেব এক এক করে। আমি এখানে আর কি অনেকগুলো থালা বাসন হয়ে গেছে, যেহেতু সকালেরটা দুপুরেরটা একসাথে হয়ে গেছে, এই কারণে কি থালা বাসনগুলো অনেকটা বেশি হয়ে গেছে। কারণ এত থালা বাসন একসাথে আমার জমে না সবসময়, কারণ সকালের খাওয়া দাওয়া করি হচ্ছে আবার রান্না বসিয়ে দিছি দুপুরের, এই কারণে দুই রান্নার থালা বাসন একসাথে জমছে, এই কারণে হচ্ছে থালা বাসনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর আমি সবসময় সকালে থালা বাসন সকালেই মেজে নিই বা খাওয়া দাওয়ার পরে, কিন্তু আজকে যেহেতু সকালে নাস্তা করার পরই হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিছি, তো আর একটু সবগুলি আর কি একসাথে জমছে, এই কারণে একসাথে আর কি ধুয়ে দিতেছিলাম। তা আমার আপুদেরকে এই পর্যন্ত যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই পর্যন্ত আসছেন ভিডিও। আর এখন যেহেতু আর কি ঠান্ডাতে আর কি গরমই বেশি পড়ে, তো এই কারণে আর কি ঠান্ডাটা গরম থেকে লাগে বেশি। তো আমার মেয়েটারও হচ্ছে আর কি গরম থেকে অনেকটা ঠান্ডা লেগে গেছে, আমারও গরম থেকে আর কি গলাটা বসে গেছে। তো এই কারণে আর কি বয়সটা একটু মানে ঘেরে ঘেরে টাইপের কি মনে হইতেছে। আর গরমে থেকে যে ঠান্ডাটা লাগে ওটা কিন্তু সহজে ভালো হয় না, কারণ দেখা যায় যে ঘাম থেকে শরীরটা ঠান্ডা হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় যে ঠান্ডা লেগে যায় আর গলাটা আমার খুবই আর কি বসে গেছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো থালা বাসনই ধুইছি, ওগুলো প্রথমগুলো ছিল সকালে, আর এগুলো হচ্ছে দুপুরে যে রান্না বান্না করলাম ওই থালা বাসনগুলো এখন হচ্ছে আমি ধুয়ে নিতেছি। এক আর কি কাজ সাথে করলে কিন্তু এত থালা বাসন জম না, বেশিরভাগই সাথেরটা করি শুধু। আজকে এই যে সকালে নাস্তার সাথে হচ্ছে দুপুরে রান্নাটা করার কারণে হচ্ছে থালা বাসনগুলো একটু বেশি জমে গেছে। আর ঠান্ডার কারণে দেখা যাইতেছে যে আর কি ভয়েস দিতে একটু প্রবলেম হইতেছে, তো আপনাদের কাছে এই জন্য আমি আর কি ক্ষমা চেয়ে নিতেছি। তো ক্ষমা সুদূর দৃষ্টিতে দেখবেন। আর আমার কিন্তু থালা বাসন প্রায় আর কি ধোয়া শেষ হওয়ার পরে হচ্ছে আমি বেসিনটাকে সুন্দর করে ক্লিন করে নেব। আর বেসিনটা যদি আমি সাথে ক্লিন না করি দেখা যায় যে বেসিনের থেকে অনেক আর কি দুর্গন্ধ বের হবে, কারণ বেসিনটা সাথে ধুয়ে ফেললে কিন্তু অত দুর্গন্ধ বা কোনো খারাপ গন্ধ বের হয় না। তো আমি সবসময় আর কি থালা বাসন বা জায়গা করি সাথে আর কি বেসিনটা ধুয়ে নিই, কারণ এখান থেকে হচ্ছে আমরা পানি নিয়ে তারপরে রান্না করি, তো এখান থেকে পানি নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করি। আর বেশিরভাগই দেখা যায় যে জগ দিয়ে আর কি ভরে বা বোতলে বা গ্লাস দিয়ে এখান থেকে খাওয়া হয় বেশি। জগের পানি সবসময় আর কি থাকে, তারপর সপ্তাহে আগামীটা পাল্টিয়ে নেই, কারণ জগের পানি বেশি খাওয়া হয় না। ওই যখন রাত হয় আমার মেয়ে এই যে রাতে উঠে যখন পানি চায় তখন আর কি ওই জগ থেকে পানি দেওয়া হয়, না হলে কিন্তু আমরা সবসময় আর কি বেসিন থেকে পানি নিয়ে খাই। তো এই কারণে বেসিনটা হচ্ছে আমি সুন্দর করে আর কি ক্লিন করে ধুয়ে নেবো। আর আমার থালা বাসন কিন্তু মাশাআল্লাহ সব সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি দিয়ে। আর ভিন্ডি হচ্ছে আমি এখন
বেসিনটাকে সুন্দর করে ক্লিন করে নেব। আর আজকের ভিডিওটা অন্য ভিডিওর তুলনায় একটু বড় হয়ে গেছে, তো কষ্ট হলে আপনারা দেখে নেবেন। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো বোন বা বড় বোন হিসেবে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।